বা প্রদানের হার ৭৫%। আর আমাদের চতুর্থ যে গেটটি আমরা ব্যবহার করেছি শেখ মুজিবুর রহমান হল, এখানে ১৬০৯ জন মোট ভোটার, এর মধ্যে ভোট গ্রহণ হয়েছে ১৩৯৩ জন, অর্থাৎ ৮৭%। কিন্তু আমাদের যে আসল অপেক্ষা যে কোন প্রার্থী কত ভোট পেল সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের এখন বিভিন্ন কেন্দ্রে এবং বিভিন্ন বুথে যারা পোলিং এজেন্ট হিসেবে কাজ করেছেন বিভিন্ন প্রার্থীর হয়ে বিশেষত, তারা সার্বক্ষণিক যারা ছিলেন তারা আছেন এবং তারা এই ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন। আমি বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এ কারণে যে আপনারা নিবিড়ভাবে সারাদিন ছিলেন, পর্যবেক্ষণ করেছেন এবং কোনো ধরনের আমাদের কতটুকু শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে তাদের অধিকার প্রয়োগ করেছে সেটা আপনারা পর্যবেক্ষণ করেছেন এবং সেটি প্রচার করতে পেরেছেন। আরেকটি ব্যাপার, প্রচুর শিক্ষার্থী অপেক্ষায় আছে এই ভোটের ফলাফলের জন্য, আরও অপেক্ষায় আছে ভোট গণনা কার্যক্রম নিয়ে। ফলে বাইরে আমরা এলইডি স্ক্রিন বসিয়েছি, সেই পর্দায় তারা ভোট গ্রহণটা দেখতে পাবে, ভোট গণনাটা দেখতে পাবে কী করে গণনা হচ্ছে। আমরা আশা করি যে আপনাদেরকে আশ্বস্ত করতে পেরেছি। আচ্ছা, সংখ্যা লাগলে পরে নিয়ে নেওয়া যাবে। 4 কেন্দ্র মিলে গড় করা এইভাবে যাবে না, আসলে প্রতি কেন্দ্রে সমান সংখ্যক ভোটার থাকলে আসলে 4টা যোগ করে আমরা গড় করতে পারতাম। তবে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 80% ভোট এখানে মোটামুটি এই কেন্দ্রে এসেছে বলে ধারণা করা যাচ্ছে। ধারণা এই অর্থেই আসবে যে সংখ্যা তো অনির্দিষ্ট, 4টা তো গড় করলাম। স্যার, বিভিন্ন অভিযোগ এসেছে শুরু থেকে যে প্রার্থীরা ভেতরে ঢুকে গিয়েছে, তারপরে 100 মিটারের মধ্যে লিফলেট বিলি করা হয়েছে, পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, এই অভিযোগগুলোর বিষয়ে স্যার। আচ্ছা, যেসব অভিযোগ আপনারা শুনেছেন তার চেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি কিছু প্রক্রিয়া জানি, সেগুলো জানিয়ে রাখা ভালো। যেমন এখানে 3 জন শিক্ষার্থী ভোটার যারা ভোট দিতে এসে বলছে আমার ভোট তো দেয়া হয়ে গেছে। ব্যাপারটা হলো ভোট দেওয়ার স্বাক্ষরের ঘরটি প্রচুর ভোটার থাকার কারণে এবং সিট কমানোর কারণে ঘরগুলো ছোট ছিল, একজন তার জায়গায় ভোট না দিয়ে আরেক জায়গায় বসিয়ে ফেলেছে। সেটা আমরা নিশ্চিত হলাম কি করে, আমাদের একই হলের এবং একই বিভাগের শিক্ষার্থী পরপর থাকে, ফলে তারই বন্ধু, ফলে সে আমার সামনে আবার তাকে ফোন দিয়ে আমরা তাকে ফোন করিয়েছি এবং লাউড স্পিকারে শুনেছি, আগে নিশ্চিত হয়েছি সে ভোট দিয়েছে কিনা, দেখা গেছে তার ভোটটাই হয়তো আরেক জায়গায় ঘরে স্বাক্ষর করে ফেলেছে। এরকম আমরা 3 জনকে পেয়েছিলাম এবং 3 জন ভোটারই তাতে আশ্বস্ত হয়েছেন আমাদের পুরো প্রক্রিয়াতে, এবং যারা ওখানে প্রার্থীদের এজেন্ট ছিলেন তারাও আশ্বস্ত হয়েছেন যে কোনো ধরনের অনিয়ম হয়নি। আর যারা ডাকসুর প্রার্থী এমনকি হলের প্রধান প্রার্থী যারা, তাদেরকে আমরা আগে থেকেই উন্মুক্ত রেখেছিলাম, তারা ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াতে তারা পরিদর্শন করতে পারবেন কিন্তু কোনো রকম মন্তব্য করতে পারবেন না। ফলে হলগুলোতে অর্থাৎ ভোট কেন্দ্রগুলোতে তারা যে কারণে প্রবেশ করেছেন। আরেকটি ব্যাপার যেটা আমাদের নির্বাচনী দিক থেকে প্রায় 24 ঘন্টা আগেই আমাদের সব ধরনের প্রচার বন্ধ থাকে, কিন্তু আপনাদের মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে আসলে নানাভাবে প্রচার এবং দেখার সুযোগ আসলে রয়েই যায়। আরেকটি ব্যাপার, ভোট কেন্দ্রের আমাদের যতই সংখ্যাতাত্ত্বিক হিসাব বলি না কেন, নিরাপত্তার খাতিরে আমরা বলে থাকি যে কেন্দ্রের এতটুকু ভিতরে বা বাইরে আসলে কোনো ধরনের প্রচার চলবে না। তারপরে প্রচুর সংখ্যক প্রার্থী এবার থাকার কারণে যার যার ব্যালট নম্বর বোঝানোর জন্য তারা দেখা গেছে যে তারা উৎসাহ নিয়ে রাস্তার 2 পাশে তারা অবস্থান করেছে, তারা যাতে ভোটারদেরকে উৎসাহিত করেছে যে আমার প্যানেলে যাতে ভোট দেয়, তারা সেইভাবে তারা চেষ্টা করেছে। এটাকে ঠিক আমরা প্রচার বলবো না, বলা যায় যে তার সংখ্যাটাকে একটু মনে করিয়ে দেয়া। আমরা সবচেয়ে দেখতে চাই যেটা ভোট গ্রহণে উৎসাহ এবং পরিবেশ, তার চেয়ে বড় কথা হলো আমরা একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং একটি দারুণ একটি নির্বাচন যাতে আমরা উপহার দিতে পারি তার চূড়ান্ত অবস্থাতে আছি, আর আগেরটুকু আমরা সন্তুষ্ট। ঠিক আছে আচ্ছা, আমি একটু স্বামী স্যার বলার পর আরেকটি ব্যাপার জানিয়ে রাখি, আমরা যখন বাক্সগুলো খুলবো আপনাদের আসলে সুযোগ নাই, আপনাদের আমি 2বার ফুটেজ দেওয়ার একটু সুযোগ দিব যাতে একটু যদি ব্যালট পেপার গণনার সময় আপনারা একটু দেখতে পারেন আর শেষে চূড়ান্তর সময় না এতজন আসলে জায়গা কম। আচ্ছা, একটা হলো যে এই কেন্দ্রের কিন্তু একটা বলো যে এই কেন্দ্রে কোনো এজেন্টকে কিন্তু বিরত করা হয়নি। এই কেন্দ্রে 30 জন পোলিং এজেন্ট ছিল, আমরা সকাল 6:30 7টার মধ্যে তাদের কার্ড দিয়ে দিয়েছে এবং প্রত্যেকে কার্ড পেয়েছেন। আমরা অন্য কেন্দ্রের ব্যাপারে মন্তব্য করতে পারবো না। আর উনি যেটা বললেন যে আমাদের খুব ছোট একটা জায়গা এবং আপনারা জানেন যে খুব সংবেদনশীল
যন্ত্র বসাতে হচ্ছে। আবার এর সঙ্গে যে গুরুত্বপূর্ণ অংশীজন যারা, অর্থাৎ যারা এটা পরিচালনা করেছেন, এজেন্ট যারা ছিলেন এবং আমরা যারা, তাদের দিয়ে আমাদের অনেকগুলো স্তরে এটা কাউন্টিং করতে হবে 4টা হলে। যে কারণে আমরা আপনাদেরকে ওই পুরো প্রক্রিয়ার সময় হয়তো সরাসরি রাখছি না, কিন্তু যখনই আমাদের কিছু না কিছু অগ্রগতি হবে সেটা তো আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এখন যেটা চলছে সেটা একটা টেস্ট রান, আপনারা জানেন যে প্রস্তুতির আগের একটা পরীক্ষামূলক, এবং এরপরে মূলটা হবে। এবং আমরা যখন একটা হল শেষ হবে তখন আবার আরেকটা হল যাব। ডাকসুরও এখানে এই কেন্দ্রে যেগুলো আছে নির্দিষ্ট হলে সেটাও আপনারা পাবেন, কিন্তু ওটা চূড়ান্তভাবে যোগ করতে হবে অন্যান্য জায়গায়। আর যেগুলো আপনারা সারাদিন আমাদের সঙ্গে ছিলেন, একটা বড় নির্বাচন, প্রত্যেক প্রার্থীর কিছু অভিযোগ অনুযোগ থাকে। আপনারা লক্ষ্য করেছেন যে যখন যে গেটে কিছু ঘটেছে, যে লাইনে ঘটেছে, আমরা সাথে সাথে প্রক্টোরিয়াল টিমকে সেখানে পাঠিয়েছি। এবং কোনো কোনো সময় একটু আপনাদের সাথেও আমরা মতবিরোধ করেছি, মাঝে মধ্যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা দেখেছেন। সারাদিন আমরা একসঙ্গে কাজ করেছি। আমাদের এখানে বড় কোনো ইস্যু তৈরি হয়নি, বরং আমাদের অত্যন্ত ব্যতিক্রম। আপনারা জানেন যে আমরা দৃষ্টি প্রতিবন্ধীর এবং ক্ষীণ দৃষ্টি সম্পন্ন যাদের, তাদের একটা ভোট এবার নিশ্চিত করতে পেরেছি। আর এর বাইরে তো বিপুল সংখ্যক আপনারা দেখছেন। আর এটা একেবারে গণনার আগ পর্যন্ত আমি 3টার দিকে আপনাদের যা দিয়েছিলাম, তারেক মঞ্জুর স্যার আরও, বরং সংখ্যাটা এখন আরও বেশি হয়েছে। গড় আপনারাও করে নিতে পারবেন। আর এরপরে তো চূড়ান্ত পাওয়া যাবে। আর যদি আপনাদের কোনো